সব স্তরের মানুষের একটাই জাতি, সেটা হলো মানুষ জাতি। আর ধর্ম আছে, এক এক জাতির এক এক ধর্ম। যেমন পশু একটি জাতি, তাদের একটা আলাদা ধর্ম। মানব জাতি এরা একটা জাতি, এদের একটা ধর্ম আলাদা। কখনো পশু মানবের ব্যবহার গ্রহণ করে না, স্বভাব। মানুষও তেমনি পশুর ব্যবহার গ্রহণ করে না। যেরকম পশুরা প্রাতঃকালে মানে প্রভাতে উঠে তারা কোনোদিন সূর্যদেবকে প্রণাম করে না। যার কৃপাতে শ্বাস প্রশ্বাস চলছে সেই জগদীশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ককে জীবজন্তুরা প্রণাম করে। কিন্তু মানব মানে বলেই এদের নাম মানব। যদি মানবকুল না ভগবানকে মানতেন তাহলে এদের নাম হতো দানব, কিন্তু নাম হয়েছে মানব। মানে প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে জীবন শুরু হয়। তয়া হৃষিকেশ হৃদয় স্থিত না যথা নিযুক্ত তথা করমি। যে কোনো নরনারী সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে বিশ্বপিতার উদ্দেশ্যে এই মন্ত্র উচ্চারণ করে। তয়া হৃষিকেশ, অর্থাৎ হে প্রভু জগদীশ্বর, হে প্রভু, হে অনন্ত বিভু চৈতন্য, তুমি তো আকাশে নীলে অনীলে তো অবশ্য, তুমি আমার হৃদয়ে আছো। এই জন্য আমি আছি তোমার জন্য, তুমি আছো তাই আমি মানব। তাই হৃদয় স্থিত না, যিনি আমার হৃদয়ে স্থিতি লাভ করেছেন তার উদ্দেশ্যে সকালবেলা প্রাতঃশিরসি শুক্লাবজি, আমি সকালবেলা তোমার চরণে প্রপন্ন হলাম এবং প্রপন্ন হইয়া এই নিবেদন করিলাম, আমাকে তোমাকে সমর্পণ করিয়া দিলাম। যথা নিযুক্ত তথা করমি, এখন আমার কাজ হবে তোমার কাজ করা। তুমি যেখানে যে কাজে নিযুক্ত করবে আমি সেই কাজ করতে বাধ্য থাকব, তোমার কর্ম। এই হলো মানব ধর্মের বাণী। মানা না মানা জয় ইচ্ছা তোমার, এই হলো সত্যের প্রচার। এই হরিবাসরের ধর্ম হলো এই তত্ত্ব যথাযথ সত্য কথাটা বলা। মানা না মানা, আমরা মানব কিনা এটা আমাদের উপরে নির্ভর করে। মানতেও পারেন আবার না মানতেও পারেন, প্রণাম করতেও পারেন আপনি নাও করতে পারেন। আপনি করলে কি পাবেন না করলে কি পাবেন এ সম্পর্কে আপনি শুনবেন, আর করবেন কিনা আপনি ভাববেন। পশুরা সকালবেলা প্রণাম করে না, তাই তারা পশু জাতি, নির্বোধ। মানুষের মধ্যে যে বোধটা আছে সেটা জীবজন্তুর মধ্যে নাই। কিন্তু মানুষ যদি সকালবেলা ভগবানকে প্রণাম করতে ভুলে যায় বা না করে তাহলে সে কোন দলের লোক এটা বলার লাগবে না, যে যার বিভাগে পড়ে যাবে। ভগবানকে নিবেদন না করে কোনো মানুষ তা গ্রহণ করে না। যদি কেউ না করে সে চোরের দলে পড়ে। যার ধন তাকে না দিয়ে খাওয়ার নামই হলো চুরি করে পাপ ভক্ষণ করা। আজ থেকে 548 বছর আগে এই মহান নেতা, ধর্ম নেতা
স্বয়ং মহাপুরুষ, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য এই বার্তাটা দিতে এলেন ঘরে ঘরে। 1486 খ্রিস্টাব্দে 1407 ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শনিবার সন্ধ্যা লগনে ফাল্গুনী পূর্ণিমা তিথি সমগ্র বিশ্ব যার এই আবির্ভাব তিথি পালন করলেন, শ্রদ্ধা জানালেন, সেই মহাপ্রেম প্রদাতা ঔদার্য মণ্ডিত শচীসুত গৌর, তারই এই অবদান হলো হরি সভা। এটি বিভিন্ন গ্রাম গঞ্জে শহরে এরকম হরিবাসর তৈরি করা হয়। তার মধ্য দিয়ে মানব তার নিজ কল্যাণের বার্তা গ্রহণ করার সুযোগ রয়েছে, নিজেকে চিনে নেওয়ার সুযোগ রয়েছে এই হরি নামের মধ্য দিয়ে, নূতন করে পথ চলার সংকল্প রয়েছে এই হরি নামের মধ্য দিয়ে। পরিশেষে বলি, হরের নামইব কেবল। হ্যাঁ, যতদিন না আপনি এই পথে আসবেন ততদিন আপনাকে এই জ্বালাময় সংসারে কখনো জীবজন্তু, কখনো কৃমিকীট, কখনো পশুকুলে, কখনো পক্ষীকুলে, কখনো লতা পাতা গুল্ম বৃক্ষ হয়ে জন্ম নিতে হবে, ততদিন যতদিন না আপনি হরি ভজনে আসবেন। মন কি লাগিয়াইলি ভবে রে, কি লাগিয়াইলি ভবে, মন কি লাগি, কি লাগি, কি লাগি, কি লাগি, কি লাগি আইলি ভবে, মন কি লাগিয়া ভবে, মন কি লাগিয়া ভবে গো, কি লাগি মন রে। বল কি লাগি, কেউ কাউকে নয়, প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করতে হবে, এ সংসারে তুমি কেন এলে? বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য, বাড়ির মালিক হওয়ার জন্য? প্রশ্ন কর, আমন কি লাগি, আইলি ভবে রে, কি লাগিয়া ভবে, মন কি লাগিয়া ভবে রে, কি লাগিয়া অগয়া মন জনমে হরি না ভজিলি, হায় রে মানুষী এমন জনমে হরি না ভজিলি, বল 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 হরিবা ভজিবি কবে, কি লাগিয়া ভবে, মন কি লাগিয়া ভবে রে গো, কি লাগিয়া আরে কি লাগি,
বসে পড়ুন, পিছনে লোক। শাক নিয়ে তো বসে পড়বেন, দাঁড়াচ্ছেন কেন? খালি মাঝে মাঝে উঠছেন, চঞ্চল হচ্ছে। বসুন। দই যেমন বসালে সে ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কেন বলুন তো? দইয়ের ভাঁড় বা পাত্র যদি সামান্য নড়ে যায় আর দই বসবে না। ঠিক সেরকম মানুষ যখন ভজনে বসবে, কীর্তনে বসবে, কেউ যেন নাড়িয়ে না দেয়। নাড়িয়ে দিলে এই যতক্ষণ বসে থাকবেন ভাঁড় বসে থাকবে, দই আর। এই জন্য এটি সাধারণ জিনিস নয়, যাত্রা থিয়েটার নয়, এ হচ্ছে ভজন রঙ্গ। চৈতন্যের কথা অচৈতন্য হয়ে শুনলে বসাটাই সার হবে, আশাটাই সার হবে, যাবার বেলা হাতে কিছুই থাকবে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। স্বয়ং ভগবান বললেন, হরিনামের এমনি মহিমা, শপথ, চণ্ডাল, পতিত এরাও যদি এই দিব্য নাম উচ্চারণ করে তৎক্ষণাৎ জহুব শান চর্চা, তৎক্ষণাৎ সেই পাপী তাপী পতিত চণ্ডাল যে কে এই নাম স্মরণ মাত্রে আমি তাকে উদ্ধার করি, আমি তাকে আপনার করিনি। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি মহাপ্রভুর হচ্ছে কালজয়ী উপদেশ, যে যে অবস্থায় থাকো না কেন, দিনান্তে একবার বাড়ির সবাইকে নিয়ে যদি এই দিব্য নাম উচ্চারণ করো, তাহলে তোমার চিত্ত নির্মল হবে, ইথে কোনো সংশয় নাই। এখন কি একবার করা যাবে সবাই মিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আপনারা হরে কৃষ্ণ। বাহ, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে।
এই প্রেমের বন্যা, এই হরিনাম যদি পৃথিবীতে চৈতন্য মহাপ্রভু না আনতেন, তাহলে কালো অন্ধকার কাটত না। এই যে যুগসন্ধিক্ষণে যে একটি মহতি বিনষ্টির পথে চলছে, সেটা যদি মহাপ্রভু না আসতেন আর এই প্রেম দান না করতেন, প্রেমাবতার চণ্ডালকে তিনি কোলে নিয়েছেন ভেদাভেদ বাদ দিয়ে, উঁচু নিচু বাদ দিয়ে সবাইকে তিনি কোল দিয়েছেন, শিখিয়েছেন পরস্পরকে ভালোবাসতে, কাউকে দূরে ঠেলে দিও না, শিক্ষা দিয়েছেন সাম্যবাদ, কোনো জাতি ভেদ নাই।